ব্যাটারি চালিত অটোরিকশা চালকদের সঙ্গে দফায় দফায় সংঘর্ষের 4 ঘণ্টা পর অবশেষে চলতে শুরু করেছে ঢাকা পদ্মা সেতু রুটে ও নারায়ণগঞ্জে ট্রেন চলাচল। বেলা 11টা থেকে জুরাইনে ও রেলপথ অবরোধ করে রাখে ব্যাটারি চালিত অটোরিকশা চালকরা। এর আগে সড়ক অবরোধ করে তারা। পুলিশের লাঠিচার্জে সরে যেতে বাধ্য হয় অটো চালকরা। বিকেল 3টার পর স্বাভাবিক হয় যান চলাচল। মাইদুল মহান রুবেলের থাকছে আরেকটি রিপোর্ট। হাইকোর্টের নির্দেশে ব্যাটারি চালিত অটোরিকশা বন্ধের প্রতিবাদে এবার জুরাইন এলাকায় সড়ক অবরোধ করে ব্যাটারি চালিত অটোরিকশা চালকরা। সড়ক ছেড়ে দিতে বলায় পুলিশের সাথে অটো চালকদের বাঁধে বিতণ্ডা। সড়কে যান চলাচল স্বাভাবিক করতে লাঠিচার্জ করে পুলিশ, ছুড়েন টিয়ার সেলু। অটো চালকদের সড়ক অবরোধ 11টা থেকে বিকেল 3টা পর্যন্ত ঢাকা পদ্মা সেতু রুটে বন্ধ হয়ে যায় ট্রেন চলাচল। এ সময় পুরো এলাকায় ছড়িয়ে পড়ে আতঙ্ক। এছাড়া অবরোধের কারণে ঢাকা নারায়ণগঞ্জ রুটের 2টি ট্রেন আটকা পড়ে। আমাদের সাধারণ মানুষের ব্যবসার ক্ষতি হইতাছে, রাস্তা চলাচল করতে নামাজ পড়তে যেতে পারতাছি না। হ্যাঁ, অনেক কষ্ট হইতাছে, ভোগান্তি হচ্ছে। এটা কিছুতেই আন্দোলন করা তাদের গ্রহণযোগ্যতা হচ্ছে না, কারণ এগুলি একটু কিছু হইলেই তারা আন্দোলনে নেমে যায়। এটা কোথা থেকে তারা উস্কানি পাচ্ছে? পুলিশ জানায় অস্থিরতা সৃষ্টির লক্ষ্যে একটি মহল অটো চালকদের উস্কে দিচ্ছে। অটো চালক শ্রমিকদের ছদ্মবেশে বিভিন্ন স্বার্থান্বেষী মহলের কিছু লোকজন এদিকে প্রবেশ করেছে বলে মনে হয়। তাদেরকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। যদি পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করে এবং নগরবাসীর স্বাভাবিক জীবনযাপনের বাধা সৃষ্টি করে, তাহলে আমরা সর্বোচ্চ ব্যবস্থা নিতে বদ্ধপরিকর। কমলাপুর রেলওয়ে স্টেশনের মাস্টার মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, বেলা 3টার দিকে ঢাকা নারায়ণগঞ্জ এবং পদ্মা সেতু হয়ে রাজশাহী ও খুলনাগামী ট্রেন চলাচল শুরু হয়েছে। বেলা 11টা 20 থেকে আমাদের জুরাইনে রেল লাইন অবরোধ করে রাখছে অটোরিকশার শ্রমিকরা, যে কারণে আমরা আমাদের যে শিডিউল অনুযায়ী বিভিন্ন গন্তব্যে ছেড়ে যাওয়া এবং ঢাকা অভিমুখী ট্রেন আসা, সেই ট্রেন চলাচলগুলো বন্ধ আছে। রাজধানীর জুরাইন রেল ক্রসিং থেকে ব্যাটারি চালিত অটোরিকশা চালকরা সরে যাওয়ার পর আবারও স্বাভাবিক হয় ট্রেন চলাচল। মাইদুর রহমান রুবেল, RTV, ঢাকা।